হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সার্চ স্কুল। তোমরা সবাই আশা করছি ভালো আছো, পড়াশোনা খুব ভালো চলছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের সাজেশন দেব। তোমাদের যে 4 টে চ্যাপ্টার আছে কি, কি? না চাপবলয় ও বায়ুপ্রবাহ, দ্বিতীয় নম্বর চ্যাপ্টার কি? মেঘ ও বৃষ্টি, তৃতীয় নম্বর চ্যাপ্টার কি? উত্তর আমেরিকা, আর চতুর্থ নম্বর চ্যাপ্টার তোমাদের কি আছে? তোমরা সবাই জানো যে দক্ষিণ আমেরিকা। এই 4 টে চ্যাপ্টার থেকে আজকে তোমাদেরকে আমি ভূগোলের সাজেশন দেব। কিভাবে কি লিখবে, কিভাবে ছবি আঁকবে সবকিছু বলে দেব। আর যেগুলো আমি বলবো সেগুলো অবশ্যই তোমরা রেডি করে রাখো। এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের দেখা যাক সাজেশনে কি দেওয়া আছে। তো চলো। দেখো, ১ম তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চাপবলয় ও বায়ু প্রবাহ। আচ্ছা, চাপবলয় ও বায়ু প্রবাহ থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্রতি বছর আসে, যে সেটা হচ্ছে ১ম এ দেখো আইটিসিজেড কি? আইটিসিজেড কি যখন লিখবে তখন আইটিসিজেড এর ফুল ফর্ম লিখবে, আর এক কথায় আইটিসিজেড কি সেটা তুমি লিখবে। আচ্ছা, এটা কিন্তু তোমরা ডবল স্টার করে রাখো। কেন বলছি? তার কারণ হচ্ছে প্রত্যেক বছরই আইটিসিজেড থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। নেক্সট প্রশ্ন আছে দেখো ডোলড্রামস কি? তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে ডোলড্রামস কি? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, এটাও তোমরা ডবল স্টার দিয়ে রাখো। নেক্সট প্রশ্ন ৩ নম্বরে ক্যাটাবেটিক বায়ু কাকে বলা হয়? আর ৪ নম্বর কি আছে? অ্যানাবাটিক বায়ু কাকে বলা হয়? ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ু এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স প্রবল আছে। তা তোমরা এগুলো ভালো করে রেডি করে রাখো যেগুলো আমি বলছি। নেক্সট, মেরুবায়ু শীতল কেন হয়? নেক্সট ৬ নম্বরে কোরিওলিস বল কি? ৭ নম্বর কি আছে? অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝাও? নেক্সট ৮ নম্বরে ২২ ব্যালট সূত্র কি? নেক্সট ৯ নম্বরে আইন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? আচ্ছা, এরপরে তোমরা যখন এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, যদি এটা ৩ নম্বর বা ৫ নম্বর হয় বা যদি ১ নম্বর হয়, যদি সময় থাকে তোমরা কিন্তু এরকম সুন্দর করে একটা ছবি আঁকতে পারো। এখানে দেখো লেখা আছে ক্যাটাবেটিক বায়ু ও ঠান্ডা বায়ু। দেখো ক্যাটাবেটিক বায়ু কোনটা? যেটা নিচের দিকে নেমে যায়। আর অ্যানাবেটিক বায়ু কোনটা? এইদিকে দেখো ছবি দেওয়া আছে যেটা উপর দিকে উঠে যায়। আচ্ছা, এরপর একটা এরকম ছবি আঁকতে পারো। এর নিচের দিকে নেমে যাচ্ছে ক্যাটাবেটিক, আর উপরে উঠে যাচ্ছে এটা অ্যানাবেটিক। আচ্ছা, এরপরে এইখানে যে ছবিটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের আর্থের একটা ছবি দেওয়া আছে। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। কোনটা কি অক্ষাংশ দেখো আমি লিখে রেখে দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ১ম এ আছে 0 ডিগ্রিটা নিরক্ষীয় অক্ষাংশ, তারপরে অশ্ব উচ্চচাপ, উচ্চ মেরুচাপ, নিম্ন বলয়। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, নেক্সট আমাদের ২ নম্বর আছে দেখো। এরপরে আমরা পড়ব ৩ আর ৫ নম্বরের জন্য। তাহলে ৩ আর ৫ নম্বরের জন্য আমাদের ১ম প্রশ্ন কি আছে? ওই চ্যাপ্টার থেকেই, মানে চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকেই। ১ম প্রশ্ন আছে আমাদের, পার্থক্য লেখো ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। তা ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু বলতে কি বোঝো? সেটা হচ্ছে আমরা আগের স্লাইডে দেখলাম। আর ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু এই দুটোর পার্থক্য কি? সেটা আমরা এই স্লাইডে দেখছি। এটাও তোমাকে রেডি করে রাখতে হবে ৩ বা ৫ নম্বর। আর ২ নম্বর প্রশ্ন কি আছে? চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। খুব ভালো করে রেডি করে রাখবে। আর তোমরা ১ম এ যে প্রশ্নটা আছে এটা কিন্তু স্টার মার্ক করে রাখো। কারণ এটা থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। নেক্সট ৩ নম্বর, সমুদ্র বায়ু ও স্থলবায়ুকে মৌসুমী বায়ুর বৃহত্তম সংস্করণ কেন বলা হয়? এটা কিন্তু প্রত্যেক বছর আসে, কিন্তু এটা তোমাদেরকে ভালো করে রেডি রাখতে হবে। ৪ নম্বর কি আছে? চিত্রসহ সমুদ্র বায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। আর ৫ নম্বর আছে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করো। যেকোনো একটি বিভাগের চিত্রসহ আলোচনা করো। এটাও তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। নেক্সট এরপর আমরা আলোচনা করব ৩ নম্বরে। ৩ নম্বর আমাদের চ্যাপ্টার হচ্ছে মেঘ ও বৃষ্টি। তাহলে মেঘ ও বৃষ্টি থেকে ২ নম্বরের কি নাম আসতে পারে প্রশ্ন? ১ নম্বরে আছে কি? ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বুঝো? এটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখো, ৩ টে স্টার দিলাম। কারণ এটা আসার চান্স সবথেকে বেশি। আর যদি এটা ২ নম্বরের আসে, এটা অবশ্যই ভালো করে লিখে দিয়ে আসবে। আগে থেকে রেডি করে নাও। নেক্সট ২ নম্বরে কি আছে? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলা হয়? এটাও তোমরা স্টার মার্ক করে রাখো। এটাও কিন্তু আসার চান্স সবথেকে বেশি। ৩ নম্বর কি আছে? শিশির ও কুয়াশা কাকে বলে? শিশির ও কুয়াশা কাকে বলে? এটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু আমি ১ টা স্টার দিলাম। নেক্সট ৪ নম্বরে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলা হয়? এটা আমি দেব ২ টো স্টার, কারণ এটা কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। আর ৫ নম্বরে কি আছে? ৫ নম্বরে হচ্ছে অধঃক্ষেপণ, শিলাবৃষ্টি, সম্পৃক্ত বায়ু, গুড়ি, গুড়ি বৃষ্টি কি? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে ৪ নম্বরে। ৪ নম্বরে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ মেঘ আর বৃষ্টি থেকে ৩ আর ৫ নম্বরে কি, কি আসতে পারে সেটা আমরা দেখব। তো ১ম প্রশ্ন আমাদের কি আছে? ১ম প্রশ্ন আছে উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণীবিভাগ করো। দেখো এখানে আমি ছবিতে তোমাদের দিয়ে রেখেছি যে উচ্চ মেঘ, মধ্যম মেঘ, নিম্ন মেঘ। তো তোমরা যখন এই উচ্চতা অনুসারে এই মেঘের শ্রেণীবিন্যাস করবে ৩ বা ৫ নম্বরে আসবে, তখন কিন্তু তোমাদেরকে একটা ডায়াগ্রাম বা ছবি যদি আঁকো তাহলে ভালো। দেখো ডায়াগ্রাম বা ছবি যদি একটু এঁকে দাও তাহলে কিন্তু কি, তাহলে মাস্টার যারা আছে ওনারা ভাববেন যে তুমি এক্সট্রা কিছু জানো। তাহলে ওটার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা নাম্বার অবশ্যই দেবে। আর ২ নম্বর প্রশ্ন আছে কি? না শৈলক্ষে বৃষ্টিপাতের প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। এটা চিত্রসহ বলে দিয়েছে কিন্তু, তাই চিত্র এখানে তোমাকে আঁকতেই হবে। নেক্সট ৩ নম্বর প্রশ্ন কি আছে? পার্থক্য লেখো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য তোমাকে এখানে লিখতে হবে। আমি এখানে দেখো ছবি দিয়ে দিয়েছি দুটো, তোমরা দেখিয়ে নিতে পারো। নেক্সট ৪ নম্বর প্রশ্ন কি আছে? পরিচালন ও ঘূর্ণবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৫ নম্বর মেঘ কিভাবে সৃষ্টি হয়? এইটাকে কিন্তু তোমরা ডবল স্টার দাও। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখো এখানে আমি ছবি দিয়ে রেখেছি। বাষ্পীভবন, ঊর্ধ্বমান, ঘনীভবন, মেঘের সৃষ্টি।
আচ্ছা, এগুলো কিন্তু তোমরা যখন মেঘ কিভাবে সৃষ্টি হয় আলোচনা করবে, তখন কিন্তু এরকম এক ছবি দিয়ে দিবে। ১ম এ বাষ্পীভবন হবে, তারপরে উপরে যাবে, তারপরে ঘনীভবন হবে, তারপরে মেঘের সৃষ্টি হবে। নেক্সট ৬ নম্বরে কি আছে? নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কেন হয়? এটা কিন্তু তোমরা দিয়ে দাও ৩ টে স্টার। এটা দিয়ে দাও ৩ টে স্টার। কারণ এটা প্রত্যেক বছর আসার চান্স ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? নেক্সট এরপর আমরা চলে যাব ৫ নম্বর স্লাইড। এখানে দেখো তোমাদের পরের চ্যাপ্টার আছে কি? না উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা থেকে ২ নম্বরের কি প্রশ্ন আসতে পারে? এক প্রশ্ন হলো ১ম নম্বরের মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? তাহলে এটা হচ্ছে ১ম রুটির ঝুড়ি কাকে বলা হয় ও কেন বলা হয়? এটা কিন্তু আমি দিলাম ২ টো স্টার। নেক্সট ৩ নম্বর, প্রেইরি তৃণভূমিতে প্রচুর গম উৎপাদন কেন হয়? তাহলে ওখানে গম উৎপাদন কেন হয় সেটা কিন্তু তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। নেক্সট ৪ নম্বর, আচ্ছা এগুলো ২ নম্বরের বেশি ব্যাখ্যা নয়, জাস্ট ২ নম্বরে ৩-৪ লাইন লিখলেই কিন্তু হয়ে যাবে। ৪ নম্বর, উত্তর আমেরিকার নবীন বিশ্ব বলা হয় কেন? আচ্ছা এখানে একটা কথা বলে দিই, তোমরা যারা ভিডিও দেখছো, কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করে অবশ্যই জানাও যে আমি এই জেলা থেকে দেখছি স্যার, আমি এই জেলা থেকে দেখছি। তাহলে সেটা জানলে আমাদের খুব ভালো লাগে। আমরা কি ইন্সপায়ার হই। নেক্সট এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, অর্থাৎ ৬ নম্বর স্লাইড। ৬ নম্বর স্লাইডে উত্তর আমেরিকা থেকেই এই ৩ বা ৫ নম্বরের কি আসতে পারে সেটা আমরা দেখব। তো ১ নম্বর প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর যে বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যটা তোমাকে কারণ সহ লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি লেখো। তাহলে উত্তর আমেরিকাতে জলবায়ুর বৈচিত্র্য ১ নম্বর। ২ নম্বর, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির যে কারণ, শিল্পোন্নতি যে হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। আর ৩ নম্বর, হ্রদ অঞ্চলে কৃষি ও শিল্প কেন উন্নত? তাহলে হ্রদ অঞ্চলে শিল্পোন্নতি কেন হয়েছে? ৩ নম্বরে কি বললাম? হ্রদ অঞ্চলে কৃষি আর শিল্প কেন উন্নত হয়েছে? দেখো, শিল্পোন্নতি কেন উন্নত হয়েছে এটা একটা। আর একটা, কৃষি আর শিল্প একসাথে। এটা একসাথে তোমাদের লিখতে হবে যে কৃষি কেন উন্নত হয়েছে, তারপরে লিখবে শিল্প কেন উন্নত হয়েছে। ওকে? নেক্সট ৪ নম্বর প্রশ্ন কি আছে? ৪ নম্বর প্রশ্ন আছে উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমির দুগ্ধ শিল্পে উন্নত কেন? তাহলে তোমরা বুঝলে কি প্রশ্ন? উত্তর আমেরিকাতে ১ম এ ছিল জলবায়ুর বৈচিত্র্য, তারপরে ছিল উত্তর আমেরিকার শিল্পোন্ন, তারপরে ছিল উত্তর আমেরিকার কৃষি আর শিল্প, আর তারপরে হলো উত্তর আমেরিকার প্রেইরি যেটা তৃণভূমি, সেই প্রেইরি তৃণভূমিতে দুগ্ধ শিল্প কেন উন্নত। নেক্সট আমরা চলে যাব আমাদের পরের স্লাইড, দক্ষিণ আমেরিকা, পরের চ্যাপ্টার। দক্ষিণ আমেরিকা থেকে ২ নম্বরের প্রশ্ন কি আসতে পারে? ১ নম্বর প্রশ্ন আছে দেখো, সেলভা বনভূমি পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? মানে সেলভা বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কেন বলা হয়? নেক্সট ২ নম্বরে, এটা কিন্তু তোমরা আমাজন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এটা তোমরা অবশ্যই আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা ২ টো স্টার করে ৩ টে স্টার করে রাখো। কিন্তু এটা কিন্তু আসার চান্স সবথেকে বেশি। আগে থেকে অবশ্যই রেডি করে রাখো। ৩ নম্বরে, দক্ষিণ আমেরিকার শস্য ভান্ডার কাকে ও কেন বলা হয়? এটা কিন্তু ২ টো স্টার দাও। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৪ নম্বর, দক্ষিণ আমেরিকার নদী দ্বীপগুলির বৈশিষ্ট্য লেখো। নেক্সট ৫ নম্বর, লাতিন আমেরিকা কাকে বলা হয়? এটা কিন্তু তোমরা ২ টো স্টার দাও। তাহলে এই প্রশ্নগুলো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব আমার শেষ স্লাইড, দক্ষিণ আমেরিকা থেকে ৩ বা ৫ নম্বরের কি আসতে পারে। তো প্রথম প্রশ্ন আছে কি? পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ আমেরিকায় যেটা পম্পাস তৃণভূমি আছে, সেই পম্পাস তৃণভূমির কৃষি আর পশুপালন সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। রেডি করে রাখবে। ২ নম্বর প্রশ্ন কি আছে? সেলভাত বনভূমির জলবায়ু ও জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন আছে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি লেখো। এইখানে তুমি যদি বলো যে কোনটা স্যার আপনি ডবল স্টার দেবেন, তাহলে আমি অবশ্যই বলব যেটা ১ নম্বরে আছে এটা অবশ্যই ডবল স্টার দিয়ে রাখো। আর যেটা আমাদের ৩ নম্বরে আছে দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্য, এটা তোমরা অবশ্যই ডবল স্টার দিয়ে রাখো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, আর কোন ক্লাসের বা আর কোন বিষয়ের তোমরা সাজেশন চাও, কমেন্টে সেটা আমাদেরকে অবশ্যই জানাও। থ্যাংক ইউ।